বাংলাদেশে হাম শেষ হতে অনেক সময় লাগবে, আর মৃত্যুটা কমতে কিন্তু আমাদের হয়তো আরো এক মাস সময় লাগবে। রাইজিং টেন্ডেন্সি, ঊর্ধ্বমুখী প্রবণতা, সেটা 1 থেকে 1.5 মাসের মধ্যেই কমে যাবে। প্রফেসর রকিব বলবেন, শিশু বিশেষজ্ঞ, কতদিন লাগবে এটা এপিডেমিওলজিক্যালি আমরা একটা অনুমান করতে পারি। আমাদের শ্রদ্ধেয় জাকির ভাই একজন রিনোড এপিডেমিওলজিস্ট, তিনি বলেছেন যে একজন শিশু, আমাদের হচ্ছে যে গোটা বাংলাদেশে হাম শেষ হতে অনেক সময় লাগবে, কিন্তু এই যে বাড়তিটা কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে যাবে। 1 মাস লাগে আপনার ইমিউনিটি তৈরি হতে। এটা যদি যেই উপদ্রুত এলাকায় 95% বাচ্চাকে যদি আমরা কাভার করি, তাহলে ওইখানে যত মানে ওই কাভার করার পরে 1 মাসের মধ্যে সেটা উল্লেখযোগ্যভাবেই কমে যাবে, মানে নতুন কেউ আক্রান্ত হবে না। আর সারা দেশে যে দেওয়া হচ্ছে, তাহলে যেটা প্রতি বছরই কিছু কিছু হামের রোগ হয়, সেটাও কিন্তু কমে যাবে। কিন্তু এখন যে রাইজিং টেন্ডেন্সি, ঊর্ধ্বমুখী প্রবণতা, সেটা 1 থেকে 1.5 মাসের মধ্যেই কমে যাবে। এখন কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে এটা আর বাড়ছে না, একই জায়গায় স্থির আছে। আর মৃত্যুটা কমতে কিন্তু আমাদের হয়তো আরো 1 মাস সময় লাগবে, কারণ ক্রিটিক্যাল রোগীরা হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে বাসায় থাকে, এর সময় লাগে। আর জরুরি অবস্থা ঘোষণা হচ্ছে যদি প্যান্ডেমিক হয়, সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন অনুযায়ী। কিন্তু আমাদের দেশের সরকারকে এটা ঘোষণা করতে হবে। আমাদের দেশের সরকার এই বিষয়ে খুবই স্পর্শকাতর, তারা এটা করতে চান না। পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে বা মানুষ প্যানিকে হয়ে যায়, এটাও ঠিক। মহামারী বললে মানুষ মনে করে ব্রিটিশ আমলে শত শত লাশ পড়েছিল, নদীতে লাশ ভেসেছে, মহামারী বলতে সেটাই, সে একটা আতঙ্ক হয়। কিন্তু একটা রোগ ছড়ানোটাও মহামারী হতে পারে কোনো ক্যাজুয়ালিটি ছাড়াই। এই কারণে প্লাস আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশে এরকম আইন হয়নি। আমি যেটা বললাম স্ট্যান্ডিং অর্ডার অন পাবলিক হেলথ এমার্জেন্সি, এটা হলে ক্রাইটেরিয়া যেগুলো আমরা এপিডেমিওলজিক্যালি ঠিক করেছি, যে মানে ইনফ্লুয়েঞ্জা কোন পর্যায়ে গেলে এটা মহামারী হবে, ডেঙ্গুটা কোন ইয়েতে হবে, সেটা হলে অটোমেটিক স্বাস্থ্য বিভাগের ভেতরে এবং বাইরে কতগুলো কাজ নিজের থেকেই তারা শুরু করবে, যেভাবে ঘূর্ণিঝড়ের সময় করা হয়, বারবার বলা চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে সরকারের ঘোষণা করতে হবে এই স্বাস্থ্যগত জরুরি, এটা সারা দেশেও হতে পারে, একটা জেলাও হতে পারে, বা একটা প্রতিষ্ঠানে হতে পারে। ঢাকা মেডিকেল কলেজ এমার্জেন্সি, এটা ঘোষণা করা ছাড়াই কিন্তু আমাদের এমার্জেন্সি কাজ করে। সবার ছুটি বাতিল করে দেওয়া, রাউন্ড দ্য ক্লক কাজ করা, সবাইকে টাচে থাকা, ট্রান্সপোর্টের ব্যবস্থা করা, রাত্রিবেলা ঘুমানোর ব্যবস্থা করা, হেলথ ওয়ার্কার, এগুলো কিন্তু জরুরি পরিস্থিতির কাজ। আমাদের সরকার এগুলো করে, কিন্তু উইদাউট এনি অ্যানাউন্সমেন্টটা করলে হয় কি, সবার সহযোগিতাটা পাওয়া সহজ হয়। এই নিয়মটা আমাদেরকে কার্যকরী করা উচিত।